হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক। আজকে আরেকটা নিউ রিলিজ পারফিউম নিয়ে কথা বলবো। এটা হচ্ছে হাওয়াস মালিবু। বটল কালার দেখে আপনার নিশ্চয় মনে হতে পারে যে এটা হচ্ছে জম্পা গুচিয়ার লেবলে পারফিউমের একটা ডুব বা ক্লোন। বাট লেবলে পাফার যে প্রমিনেন্ট যে কোকোনাট নোটটা, এই পারফিউম থেকে আমি সেরকম কোকোনাটের কোনো ফিল আমি পাইনি। শুরুর দিকে পারফিউমটা থেকে আপনি একটা সিনথেটিক স্মেল পাবেন, ড্রাই ডাউনে এটা লেবলে পাফার একটা ভাইব দিতে থাকে। এই পারফিউমের নোটস ব্রেকডাউন থেকে আমরা দেখতে পারি এটার মধ্যে সুইট, ফ্রুটি, সাইট্রাসি, ফ্রেশ, অ্যাম্বারি, পাইনঅ্যাপল, অরেঞ্জ, গ্রেপফ্রুট, টঙ্কা, মাস্ক, এই নোটগুলা এই পারফিউম থেকে পাওয়া যায়। নোটস ব্রেকডাউন থেকে আপনি এটাকে একটা ফ্রুটি পারফিউম মনে হলেও এটা আপনাকে একটা ট্রপিক্যাল ভাইব দেবে। সামারে ইউজ করার জন্য বেস্ট একটা পারফিউম হচ্ছে হাওয়াস মালিবু। ইনিশিয়ালি আমি এটার পারফরমেন্স মোটামুটি পেয়েছি। আমার ইউজে এটা আমি 4 থেকে 5 ঘন্টার মতো লংজিভিটি পেয়েছি এবং প্রজেকশন 1 ঘন্টার মতো। যদিও হাওয়াস লাইনের পারফরমেন্স খুবই চমৎকার হয়, আই থিঙ্ক ইনিশিয়ালি এটা থেকে এরকম পারফরমেন্স পেলেও আস্তে আস্তে হয়তো এটার পারফরমেন্স বেটার হবে। হাওয়াসের অন্যান্য পারফিউমগুলোর মতো এটার বটল ডিজাইনও খুবই চমৎকার। বটলের উপর দিকটা ব্ল্যাক কালার হলে নিচের দিকে একটা গ্রিন টিন্ট থাকে। লেবলে পাফা বটলের কালার ডিজাইন যেরকম, এটারও ঠিক সেরকম একটা কালার প্রেজেন্টেশন আছে। এবং এটা ক্যাপের মধ্যে রাসাসির আইকনিক স্নেকের একটা ডিজাইন পাবেন। ক্যাপের উপরের দিকে রাসাসি লেখা আছে। আপনি যদি টিপিক্যাল সামার পারফিউম থেকে একটু ডিফারেন্ট কোনো পারফিউম খুঁজে থাকেন তাহলে অবশ্যই আপনি হাওয়াস মালিবু ট্রাই করে দেখতে পারেন। একটা ট্রপিক্যাল সমুদ্রের পাড়ের বেড়াতে গেলে সামারে যেরকম আপনি একটা ফিল পান, এই পারফিউম থেকে আপনি সেরকম একটা ফিল পাবেন।